বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে একটু সুখ, একটু শান্তি আর আর্থিক সচ্ছলতার খোঁজ করি। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই করা প্রতিদিনের ছোট্ট একটা অভ্যাস আপনার জীবনের সমস্ত সুখ শান্তি কেড়ে নিতে পারে। এমনকি এই একটি ভুলের কারণে আপনি এবং আপনার পুরো পরিবার তীব্র ঋণের জালে জড়িয়ে পড়তে পারে। রুষ্ট হতে পারেন স্বয়ং কর্মফলের দেবতা শনিদেব। আজ আমরা এমন এক চরম ভুলের কথা বলতে যাচ্ছি, যা আমাদের মধ্যে অনেকেই রোজ খাবারের টেবিলে বা মেঝেতে বসে ভাত খাওয়ার পর অজান্তেই করে বসেন। খাওয়া শেষ হওয়ার পর নিজের সেই থালাটিতেই হাত ধুয়ে ফেলা। হ্যাঁ, এই অত্যন্ত সাধারণ মনে হওয়া অভ্যাসটি শাস্ত্রমতে কত বড় অপরাধ, কেন একে চরম পাপ বলা হয়েছে এবং কিভাবে এটি আপনার বংশের ওপর এক অভিশাপের মতো নেমে আসতে পারে, তা আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমাদের পূর্বপুরুষেরা এই কাজ করতে বারবার নিষেধ করতেন। যদি আপনি আপনার পরিবারকে চরম আর্থিক বিপর্যয় এবং শনির কুদৃষ্টি থেকে রক্ষা করতে চান, তবে আজকের এই বিশেষ পর্বটি বিন্দুমাত্র এড়িয়ে না গিয়ে সম্পূর্ণ দেখুন। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ভাগ্যের চোখেতে। আমাদের সনাতন সংস্কৃতি এবং শাস্ত্রে প্রতিটি কাজের পেছনে গভীর আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং মানসিক কারণ লুকিয়ে রয়েছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়মগুলো কোনো কুসংস্কার নয়, বরং জীবনকে সুন্দর, সুশৃঙ্খল এবং পজিটিভ শক্তিতে ভরিয়ে রাখার একটি চাবিকাঠি। এই সমস্ত অভ্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের আহারের অভ্যাস। কারণ আমরা যা গ্রহণ করি তা কেবল আমাদের শরীরকে পুষ্ট করে না, বরং আমাদের মন এবং ভাগ্যকেও নিয়ন্ত্রণ করে। শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে, অন্ন হলো ব্রহ্ম, অর্থাৎ যে অন্ন আমাদের প্রাণ রক্ষা করে তা স্বয়ং সৃষ্টিকর্তার রূপ। আর যে পাত্রে বা থালায় আমরা সেই অন্ন গ্রহণ করি, সেই থালাকে মনে করা হয় দেবী লক্ষ্মীর প্রতীক। এবার একটু গভীরভাবে ভেবে দেখুন, যে থালাটিতে স্বয়ং মা লক্ষ্মীর অধিষ্ঠান, যেখানে রাখা অন্ন আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে, খাওয়া শেষ হতেই আমরা সেই পবিত্র থালার ওপর নোংরা হাত ধুয়ে ফেলছি। এ যেন অবহেলা আর চরম অহংকারের এক বহিঃপ্রকাশ। শাস্ত্র অনুযায়ী খাওয়ার থালায় হাত ধোয়ার অর্থ হলো অন্ন এবং অন্নপূর্ণা দেবীকে চরম অপমান করা। যখনই আপনি খাওয়ার পর সেই থালাতেই হাত ধুয়ে জল ফেলে দেন, তখন অন্নের অবশিষ্ট অংশ সেই জলের সাথে মিশে এক অপবিত্র রূপ ধারণ করে। একে শাস্ত্রের ভাষায় অন্নের অপচয় বা অবমাননা বলা হয়। মা লক্ষ্মী চঞ্চলা, তিনি যেখানে সামান্যতম অসম্মান বা অপবিত্রতা দেখেন, সেখান থেকে চিরতরে বিদায় নেন। আসুন এবার জেনে নেওয়া যাক এই একটি অভ্যাস কিভাবে রুষ্ট করে তোলে কর্মফলের দেবতা সূর্যপুত্র শনিদেবকে। সনাতন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় ন্যায়াধীশ, অর্থাৎ তিনি মানুষের ভালো এবং মন্দ কর্মের বিচার করে সেই অনুযায়ী ফল দান করেন। শনিদেব কখনোই অন্যায়, অপচয়, অলসতা এবং অহংকার সহ্য করেন না। যখন কোনো ব্যক্তি খাবারের থালায় হাত ধুয়ে ফেলে, তখন সে পরোক্ষভাবে প্রকৃতির দেওয়া শ্রেষ্ঠ উপহার অর্থাৎ অন্নকে অবজ্ঞা করে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছেন যারা একবেলা অন্নের জন্য হাহাকার করছেন, আর আপনি সেই অন্নকে থালার ওপর নোংরা জলের সাথে মিশিয়ে দিচ্ছেন। এই দৃশ্য শনিদেবকে অত্যন্ত ক্রুদ্ধ করে তোলে। শনিদেবের ক্রুদৃষ্টি যখন কোনো ব্যক্তির ওপর পড়ে, তখন তার ভালো সময়গুলো রাতারাতি খারাপ সময়ে পরিণত হতে শুরু করে। শনিদেব রুষ্ট হলে মানুষের বুদ্ধিনাশ ঘটে, কর্মক্ষেত্রে নানা বাধা বিপত্তি আসতে শুরু করে এবং উপার্জনের সমস্ত পথ একে একে বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, খাওয়ার থালায় হাত ধোয়ার এই অভ্যাসটিকে জ্যোতিষশাস্ত্রে দারিদ্রতার প্রধান লক্ষণ বলে মনে করা হয়। যারা এই কাজ নিয়মিত করেন, তাদের বাড়িতে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি একদম নষ্ট হয়ে যায় এবং নেতিবাচক শক্তি বা রাহুকেতুর প্রভাব বাড়তে থাকে। আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন, দিন রাত এক করে টাকা রোজগার করছেন, কিন্তু মাস শেষে দেখছেন
আপনার হাতে কোনো টাকা থাকছে না। কোনো না কোনো অজুহাতে, যেমন রোগ ব্যাধি, আইনি সমস্যা বা আকস্মিক কোনো খরচে সব টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে। এর মূল কারণ হতে পারে আপনার ডাইনিং টেবিলের এই ছোট্ট কিন্তু মারাত্মক ভুলটি। শাস্ত্রে আরও একটি ভয়ানক সতর্কবার্তা দেওয়া হয়েছে এই অভ্যাসটি সম্পর্কে। বলা হয়ে থাকে, খাওয়ার থালায় হাত ধুলে সেই পরিবারের ওপর ঋণের বোঝা দিন দিন বাড়তে থাকে। এই ঋণ কেবল সেই ব্যক্তির জীবদশায় সীমাবদ্ধ থাকে না, বরং তা বংশ পরম্পরায় প্রভাবিত হতে শুরু করে। অর্থাৎ আপনার একটি ভুলের খেসারত দিতে হতে পারে আপনার সন্তান বা পরবর্তী প্রজন্মকে। সনাতন শাস্ত্রে ঋণের বোঝাকে মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ বলা হয়েছে। একজন ঋণী মানুষ কখনই মানসিকভাবে শান্তিতে থাকতে পারেন না। আর এই ঋণের উৎস লুকিয়ে থাকে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার অসন্তোষের মধ্যে। থালায় হাত ধোয়ার ফলে বাড়ির বাস্তুদোষ তৈরি হয়। রান্নাঘর এবং খাওয়ার জায়গা হলো বাড়ির সবচেয়ে পবিত্র স্থান। যখন এই পবিত্র স্থানে নিয়মিত বাস্তুদোষ তৈরি হতে থাকে, তখন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অমিল, অশান্তি এবং মানসিক দূরত্ব তৈরি হয়। অনেকেই যুক্তি দিতে পারেন যে খাওয়া শেষে হাত ধুয়ে থালাটি তো ধুয়েই ফেলা হবে, তাহলে এখানে হাত ধুলে কি ক্ষতি? কিন্তু আমাদের বুঝতে হবে যে আধ্যাত্মিক জগতে ভাব এবং নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি। থালাটি কেবল একটি মৃৎপাত্র বা ধাতব পাত্র নয়, এটি হলো অন্নের আধার। প্রাচীনকালে আমাদের ঠাকুমা দিদিমারা যখন খেতে দিতেন, তখন তারা থালার চারধারে জল ছিটিয়ে আসন শুদ্ধ করতেন, অন্নকে প্রণাম করে খাওয়া শুরু করতেন। খাওয়া শেষ হলে থালা থেকে উঠে গিয়ে নির্দিষ্ট স্থানে হাত মুখ ধুতেন এবং হাত ধোয়ার পর সেই জল কখনো থালায় পড়তে দিতেন না। তারা জানতেন এই সামান্য সচেতনাটুকু বাড়ির শ্রী ধরে রাখতে সাহায্য করে। আজ আমরা আধুনিকতার নামে সেই সমস্ত প্রাচীন এবং বিজ্ঞানসম্মত নিয়মগুলোকে ভুলে যাচ্ছি, আর তার ফলেই আমাদের জীবনে এত হতাশা, এত আর্থিক অনটন। এই প্রসঙ্গে পুরাণ থেকে একটি সুন্দর কাহিনীর উল্লেখ করা যেতে পারে। একবার দেবর্ষি নারদ মর্তলোক ভ্রমণ করতে এসে দেখলেন বহু মানুষ কঠোর পরিশ্রম করা সত্ত্বেও চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের ঘরে অন্নের অভাব, মনে শান্তির অভাব। নারদমুনি অত্যন্ত ব্যথিত হয়ে বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মর্তের মানুষদের এই কষ্টের কারণ কি? তারা তো অধর্ম করছে না, তবে কেন তাদের ঘরে লক্ষ্মী স্থির হচ্ছেন না? তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে নারদ, মানুষ অনেক সময় বড় বড় ধর্মকর্ম করে ঠিকই, কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট ভুলগুলোর দিকে নজর দেয় না। মর্তের বহু মানুষ আহারের নিয়ম মানে না। তারা খাওয়ার পর থালাতেই হাত ধুয়ে ফেলে, অন্নকে লাঞ্ছিত করে। যেখানে অন্নের অবমাননা হয়, সেখানে আমার প্রিয় লক্ষ্মী এক মুহূর্ত অবস্থান করতে পারেন না। আর যেখানে লক্ষ্মী নেই, সেখানে অলক্ষ্মীর বাস হয়, যার ফলস্বরূপ মানুষের জীবনে আসে দারিদ্র্য আর ঋণ। ভগবান বিষ্ণুর এই কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের প্রতিদিনের আচরণই আমাদের ভাগ্য নির্ধারণ করে। ভাগ্যের চোখে আমরা অনেক সময় নিজেদের খুব অসহায় মনে করি, ভাবি যে আমাদের ভাগ্যটাই খারাপ। কিন্তু আসল সত্য হলো, আমাদের কিছু অভ্যাসই আমাদের ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। খাওয়ার থালায় হাত ধোয়া ছাড়াও আহার সংক্রান্ত আরও কিছু ভুল আমরা প্রতিনিয়ত করে থাকি, যা শনিদেব এবং রাহুদেবকে জাগ্রত করে তোলে। যেমন খাবার খাওয়ার পর থালায় কিছু খাবার ফেলে রাখা বা এঁটো করা। অন্নকে কখনোই নষ্ট করা উচিত নয়। আপনার থালায় ঠিক ততটুকুই খাবার নেওয়া উচিত যতটুকু আপনার প্রয়োজন। খাবার নষ্ট করা মানে মা অন্নপূর্ণাকে কাঁদানো। আপনি যখন খাবার নষ্ট করে থালায় হাত ধুয়ে ফেলেন, তখন নেতিবাচকতার মাত্রা দ্বিগুণ হয়ে যায়। তাছাড়া খাওয়ার পর থালাটি দীর্ঘক্ষণ অবিন্যস্তভাবে ফেলে রাখাও শাস্ত্রমতে উচিত নয়। খাওয়া শেষ হওয়ার সাথে সাথে থালাটি পরিষ্কার করার জায়গায় নিয়ে যাওয়া উচিত। অনেক বাড়িতেই দেখা যায় রাতের খাওয়ার পর এঁটো থালা বাসন সিঙ্কের মধ্যে সারা রাত পড়ে থাকে। এটিও চরম বাস্তুদোষের সৃষ্টি করে। সারা রাত এঁটো বাসন পড়ে থাকলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এবং শনিদেবের প্রকোপ বৃদ্ধি পায়। তাই চেষ্টা করবেন রাতের বাসন রাতেই পরিষ্কার করে রাখতে, অথবা অন্ততপক্ষে জল দিয়ে ধুয়ে রাখতে, যাতে এঁটো ভাবটা না থাকে।
তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় কি? উপায় অত্যন্ত সহজ, শুধু প্রয়োজন একটু সচেতনতা এবং অভ্যাসের পরিবর্তন। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, খাওয়ার পর ভুলেও থালার ওপর হাত ধোবেন না। খাওয়া শেষ হলে থালা থেকে উঠে হাত ধোয়ার বেসিন বা নির্দিষ্ট পাত্রে গিয়ে হাত ধোবেন। হাত ধোয়ার সময় যদি এক ফোঁটা জলও থালায় পড়ে তবে তাও পরিহার করার চেষ্টা করুন। পরিবারের ছোট ছোট সন্তানদেরও ছোটবেলা থেকেই এই শিক্ষা দিন। তাদের বোঝান যে অন্ন আমাদের ঈশ্বর, একে সম্মান করতে হয়। সন্তানরা যখন ছোট থেকে এই সংস্কার শিখবে তখন তাদের জীবনও সুশৃঙ্খল এবং সমৃদ্ধশালী হবে। পাশাপাশি প্রতিদিন খাওয়া শুরু করার আগে অন্নকে মনে মনে প্রণাম করুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তিনি আপনাকে আজ আহার জুগিয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আজ অনাহারে ঘুমাতে যাচ্ছেন, সেই জায়গায় আপনি যে সসম্মানে 3 বেলা খেতে পাচ্ছেন এর জন্য প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকুন। এই কৃতজ্ঞতা বোধ আপনার মনের ভেতরের অহংকারকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আর যখন আপনার মন অহংকার মুক্ত হবে তখন স্বয়ং শনিদেব আপনার ওপর প্রসন্ন হবেন। শনিদেব কেবল শাস্তি দেন না, যখন তিনি কারো কর্মে সন্তুষ্ট হন তখন তাকে রাজা বানিয়ে দিতেও দ্বিধা করেন না। শনিদেবের কৃপা থাকলে অতি দরিদ্র মানুষও সমাজের শীর্ষে পৌঁছাতে পারে। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আপনাদের সতর্ক করা। আমরা আমাদের চ্যানেল ভাগ্যের চোখে সব সময় চেষ্টা করি আপনাদের জীবনের ছোট ছোট অন্ধকার দিকগুলোকে দূর করে আলোর পথ দেখাতে। এই যে খাওয়ার থালায় হাত ধোয়ার অভ্যাস, এটা হয়তো অনেকের কাছে খুব সামান্য একটা বিষয় মনে হতে পারে। অনেকে হয়তো ভাবছেন এত বড় জীবনে এইটুকু ভুলের জন্য এত বড় শাস্তি কেন হবে? কিন্তু মনে রাখবেন, সমুদ্র যেমন বিন্দু বিন্দু জল দিয়েই তৈরি হয়, ঠিক তেমনি মানুষের ভাগ্যও তৈরি হয় তার প্রতিদিনের ছোট ছোট ভালো এবং মন্দ অভ্যাসের মাধ্যমে। একটা ছোট্ট ফুটো যেমন একটা মস্ত বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে, ঠিক তেমনি এই একটা ছোট্ট কুঅভ্যাস আপনার সারা জীবনের উপার্জনকে, আপনার বংশের সুখ শান্তিকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তাই আসুন আমরা আমাদের সনাতন সংস্কৃতির এই অমূল্য নিয়মগুলোকে সম্মান করি। অন্নকে ব্রহ্ম জেনে মাথায় তুলে রাখি, থালাকে মা লক্ষ্মীর আসন মনে করে পবিত্র রাখি। এই অভ্যাসগুলো পরিবর্তন করলে আপনি নিজেই নিজের জীবনে অলৌকিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দেখবেন যে সমস্ত কাজে আগে বারবার বাধা আসছিল সেগুলো অনায়াসে সফল হতে শুরু করবে। বাড়ির সদস্যদের শারীরিক অসুস্থতা কমবে এবং মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে। ঋণের বোঝা আস্তে আস্তে হালকা হতে শুরু করবে এবং আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে। বন্ধুরা, আজকের এই বিশেষ তথ্য আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনারা কি আগে এই ভুলটি করতেন? যদি করে থাকেন তবে আজ থেকেই তা পরিহার করার অঙ্গীকার করুন। আপনার পরিচিত মানুষ, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই মারাত্মক ভুল থেকে নিজেদের রক্ষা করতে পারেন এবং তাদের জীবনেও সুখ সমৃদ্ধি নেমে আসে। মনে রাখবেন, সমাজকে সচেতন করা এবং ভালো কাজে উদ্বুদ্ধ করাও কিন্তু একটা অত্যন্ত পুণ্যের কাজ, যা শনিদেবকে অত্যন্ত সন্তুষ্ট করে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে ভাগ্যের চোখে চ্যানেলের আগামী পর্বে আরও একটি এমনই গুরুত্বপূর্ণ এবং রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সম্মান করুন এবং ঈশ্বরের কৃপায় আপনাদের সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনাই করি।